পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস তারা অভয়ার বিচারের দাবিটাকে কি চোখে দেখতে চায়। এরপরেও তারা বলবেন বটে, নিশ্চিতভাবে বলবেন তারাও জাস্টিস চান, কিন্তু আমি বলছি এটা কি কেউ বিশ্বাস করছে এখন, না কাঠগড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ফেলেছে জনতা? অনির্বাণদা, প্রথম কথা হচ্ছে একটু পেছনে চলে যাই। 2023 সাল সুপারিনটেন্ডেন্ট আক্তার আলী আরজি করে তিনি একটি রিপোর্ট জমা দিয়েছিলেন, যেখানে দাঁড়িয়ে তিনি সন্দীপ ঘোষ এবং আরজি করে কী কী ধরনের কার্যকলাপ হচ্ছে, অভিযোগ কী কী লাগানো হয়েছিল। ডেড বডি ট্রাফিকিং মানে মৃতদেহে পাচার করা, অর্গ্যান ট্রাফিকিং, তার সাথে কি গ্রেডস মানে পরীক্ষায় পাশ করার জন্য টাকা নেওয়া, টাকা নিয়ে সন্দীপ ঘোষ পরীক্ষায় পাশ করাতে বলে অভিযোগ। এর সাথে কি ক্রস বর্ডার বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রাফিকিং, ব্যবহার করা সূচ, সিরিঞ্জ, তুলো সেগুলোকে রিসাইকেল করে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। এবার সেটা বাংলাদেশে যাচ্ছে না, ভারতবর্ষের বাজারের মধ্যেও ঘুরঘুর করছে, মানে আমাদের কাটলে ছেড়লে আমরা সেই ব্যবহার করা তুলো ব্যবহার করছি কিনা আমরা জানি না। যাই হোক, এইটা যেদিনকে উনি রিপোর্টটা জমা দিলেন সেদিনকে আক্তার আলী বাবুর ট্রান্সফার হয়ে গেল। এবার হচ্ছে তারপর ঠিক সেই তিনজন ডাক্তারকে দিয়ে তার পাল্টা আরেকটা কমিটি তৈরি করে রিপোর্ট দেওয়ানো হলো, যাদের মধ্যে একজন ডাক্তার আবার এই অভয়ার একদম পোস্টমর্টেম। বাট উই ওয়ান্ট জাস্টিস। মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানতেন না, স্বাস্থ্য দপ্তর কিচ্ছু জানতেন না, স্বাস্থ্যমন্ত্রী কিচ্ছু জানতেন না, তৃণমূলের কেউ কিচ্ছু জানতো না, সবটা বিজেপি জানতো, ধামাচাপা দিয়ে রেখেছিল। তাই জন্য এখন মমতা ব্যানার্জি বলছেন উই ওয়ান্ট জাস্টিস। এবার আসি, ভোরবেলা 5:30টার সময় মৃতদেহটি পাওয়া গেল মেয়ের, অভয়ার। রাত্রির বেলা 11:30টার সময় এফআইআর হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে তাড়াতাড়ি আগে ফোন করে নিয়েছেন, পোস্টমর্টেম রিপোর্ট এলো না, কোনো কিচ্ছু এলো না, দেহ দাহ হলো না। আগে মমতা ব্যানার্জি ফোন টোন করে নিয়ে বসে থাকলেন, আসলে যে তাকে তো ধরা পড়ে গেছে, 10 লাখ টাকা নিয়ে নিন, ব্যাপারগুলো সমস্ত বুঝলাম, এগুলো তো সব এসছে। তৃণমূলের এমএলএ উপস্থিত থেকে অনেকগুলো সুইসাইড তো হয়েছে। না না, প্রতিদিনের কথার পরে এগুলো বারবার বলতে হবে, কারণ যেভাবে আপনারা টপিকটা ঘুরিয়ে দিচ্ছেন যে সিবিআই এর কাছে তদন্ত গেছে, সিবিআই এর কাছে তদন্ত যাওয়ার আগে আপনারা জানতেন না, আপনাদের নেত্রী জানতেন না, আজকে দিনের পর দিন করে আপনারা এতগুলো ঘটনা ঘটেছে, সুপ্রিম কোর্টকে কেন করবে না, আলবাত করবে এবং সিবিআই ভেতরে ঢোকাবেও। আপনি নিশ্চিন্তে থাকুন, সুপ্রিম কোর্ট এতগুলো উত্তরপ্রদেশ ঘুরলেন, আপনি কোন কেসে সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে একজন জাজকে যে 30 বছরের ক্যারিয়ারে আমি এরকম কোন তদন্ত দেখিনি। একটা পুলিশ কমিশনার, তুমি বলছিলে অনির্বাণদা, পুলিশ কমিশনার দায়িত্ব নেবে এবং যে পুলিশ কমিশনারের নামে রেজিস্টার্ড বাইক, সেই বাইকে সঞ্জয় রায় ঘুরে বেড়াচ্ছে, একজন সিভিক ভলান্টিয়ারকে এন্টাইটেল এর আগে পুলিশের বাইক ছড়ার এন্টাইটেলমেন্ট পাবে না। জানুয়ারি 2026 এর আগে সিবিআই এই ইনভেস্টিগেশনে এগোতে পারবে না। তাদের সম্পত্তি, সেই এক্সপার্টিসটা শীতকাল ছাড়া হয় না। জানুয়ারি 2026 একমাত্র তৃণমূল কংগ্রেস এবং নেতারা এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, বিরাট বড় সিবিআই কিছু লোকানোর চেষ্টা করছে, দিনের আলোর মতো সমর্থন করছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই থেকে কাটমানি পেত অর্গান ট্রাফিকিং থেকে, যদি তদন্ত হয় এগুলো নিশ্চয়ই বেরোবে। এক এক করে আমি অর্ক বলছেন কি এটা 2026 সুবর্ণবাবু হাত তুলেছিলেন আপনার কথা পরিপ্রেক্ষিতে, সুবর্ণবাবু হাত তুলেছিলেন বলে আমি জিজ্ঞাসা করবো। সুবর্ণবাবু, অর্করা যা বলছেন তাতে মোটামুটি আপনাদের বিচার চাইতে লালবাজার অভিযান না সিজিও কমপ্লেক্স যাওয়া উচিত বলে আমার মনে হলো। আমি জানি না, এটা আমার অর্কর কথা শুনে মনে হলো। আপনারা কি এরকম কিছু ভাবছেন? মানে ওরা বলছেন যে এখন সবটাই সিবিআই দেখবে, মানে সন্দীপ ঘোষের ধরুন, আমি বায়োলজিক্যাল জন্ম বলছি না, মানে চিকিৎসক হিসেবে তার জন্ম, বায়োলজিক্যাল জন্ম তো সিবিআই সিআইডি কারোরই হাত থাকতে পারে না, ওটা দুজন ব্যক্তি মানুষের বিষয়। কিন্তু আমি বলছি যে সন্দীপ ঘোষের, না প্লিজ অন্যভাবে নেবেন না কথাটা, আমি ক্ল্যারিফিকেশন দিলাম, আমার মা বাবা ছাড়া কার হাত থাকতে পারে বলুন, আমি ক্ল্যারিফিকেশন দিলাম। আমি বলছি সন্দীপ ঘোষের এই যে প্রশাসক হিসেবে জন্ম এবং অভ্যুদয়, একটা মেয়েকে খুন, তার প্রমাণ লোপাট, এই সব কিছু তো নেতৃত্ব দেওয়া, 4 ঘন্টার মধ্যে পাশের একটা মেডিকেল কলেজে ঠিক একই পদে বদলি, এই সবই কি সিবিআই জমানায় চলছিল, ইডি জমানায় চলছিল? কেউ একজন ঘুমিয়ে পড়েছিল, হয় অর্ক নয় আমি। 20 বছরের ঘুম, অন্তত 20 বছরের ঘুম আমরা ঘুমিয়েছি সুবর্ণবাবু। রিপভ্যান উইঙ্কেল টিঙ্কেল হবে কিছু একটা বলছেন রাজস্বী বাবু। সুবর্ণবাবু, আপনার কি মনে হয়? প্রথমত আমরা সিবিআই এর কাছেও আমাদের বেশ কিছু প্রশ্ন আছে যে সিবিআই এখনো সন্দীপ ঘোষকে কেন অ্যারেস্ট করা হলো না, কেন সময় লাগছে। আগামীকাল আমরা সিজিও কমপ্লেক্স অভিযান করছি, আগামী আমাদের ঘোষিত কর্মসূচি সবকটা চিকিৎসক সংগঠন মিলে নিশ্চিত। কিন্তু তার
অবশ্যই সিবিআই এর কাছে আমরা যাচ্ছি, কিন্তু তার সাথে লালবাজার যাচ্ছি এই জন্য, দুটোকে গুলিয়ে ফেললে চলবে না। লালবাজার যাচ্ছি এই জন্য সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই বলে দিয়েছে যে ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড, এবং তার যে ভাইরাল ভিডিও ইত্যাদি যা সামনে আসছে, মেয়েটির মা বাবা তারা পর্যন্ত বলেছেন যে কলকাতা পুলিশ মিথ্যে কথা বলছে। তারা মৃতের মা বাবা যে কাছে যে ছবি রয়েছে, মেয়ে শরীর হচ্ছে সবুজ চাদরে ঢাকা আর কলকাতা পুলিশ দেখাচ্ছে নীল চাদরে ঢাকা। যে ভিডিও চলে এসছে তাতে দেখা যাচ্ছে মেয়েটির মা বাবাকে ঢুকতে দেওয়া হয়নি, 3.5 ঘন্টা আটকে রেখে রাখা হয়েছিল, কিন্তু সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চিকিৎসক, আইনজীবী, ডেটা এন্ট্রি অপারেটর, কম্পিউটার প্রোগ্রামার সবাই সেখানে অবাধে ঘুরে বেরিয়েছে পুলিশের সামনে, পুলিশের উপস্থিতিতে, পুলিশের মদতে সেখানে ঘুরে বেরিয়েছে, এভিডেন্স ট্যাম্পার করেছে। আমরা যে কথা বলছিলাম রেনোভেশনের নামে ঘর ভেঙে ফেলা ইত্যাদি, আরজি করে 14 তারিখ রাত্রিবেলায় 30-40 জন গুন্ডা ঢুকিয়ে রাখা, পুলিশকে নিষ্ক্রিয় রাখা, এখন ভিডিও সামনে এসে গেছে। এইগুলো যখন হয়েছে সিবিআই বিভ্রান্ত। সিবিআই তো কালকে গেলেই আমাদের বলবে যে ক্রাইম সিন অল্টার্ড হয়ে গেছে, তাই আমাদের সময় লাগছে। আমরা জানি সিবিআই এর উত্তর, তাহলে এগুলো কেন করা হয়েছে সেই জবাব চাইতে আমরা যাব। এবং হচ্ছে যে মাননীয় পুলিশ কমিশনার, তিনি আরজিকর মেডিকেল কলেজের ক্রাইম সিন রক্ষা করতে পারেননি, কেন করতে পারেননি সেই জন্য তাকে অপসারণ করা, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আগেই করা উচিত ছিল। এখন আমরা দাবি করতে যাচ্ছি, তিনি যখন আমাদের আন্দোলনের সঙ্গে আছেন, আশা করি তিনি এটা বিবেচনা করবেন। আমাদের লালবাজার অভিযানের দিনে উনি পুলিশ কমিশনারকে অপসারণ করে সেটা প্রুভ করবেন যে হচ্ছে যে উনি চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে আছেন, তার দাবিগুলোর সঙ্গে আছেন। না, তার মানে সুবর্ণবাবু আপনারা অন্তত একটা টু ওয়েন্ডেড জায়গা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমার মনে হয় মণিশঙ্কর বাবু খুশি। মণিশঙ্কর বাবু এক মিনিট, হ্যাঁ, যে রাজীব কুমার প্রোটেকশন দিয়েছিল, মমতা ব্যানার্জি ওকে সুপ্রিম কোর্ট থেকে বহিষ্কার করতে হবে, বিনীত গোলকে। মমতা ব্যানার্জি কিচ্ছু রাজস্বী দেখুন, ওরা কিন্তু সুবর্ণবাবুরা যা বলছেন, আগামীকাল যাচ্ছেন সিজিও, সুপ্রিম কোর্টে অর্কবাবু শুনুন না, আগামীকাল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে তাহলে করতে হবে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করবে, যার পাওয়ার আছে তাকে করতে হবে, আর নিয়ে ওকে বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো একটা কাজ করতে হবে।